আজ থেকে সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। কোভিড ও ডেঙ্গুর সংখ্যার মধ্যে দেশের 11টি শিক্ষা বোর্ডের 12,51,111 শিক্ষার্থী অংশ নিচ্ছে। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়েছে। 9টি সাধারণ ও মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে 10 আগস্ট। 11 থেকে 28 আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময় এ পরীক্ষা আয়োজনের কথা আগেই জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। এবার 9 শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 6,18,015 জন ছাত্র এবং 6,33,096 জন ছাত্রী অংশ নিয়েছে। 9,314 শিক্ষা প্রতিষ্ঠানে 2,797 কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে তারা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর একটি স্কুলে আছেন সহকর্মী আদ্দিন সজীব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, প্রথম দিনের এইচএসসি পরীক্ষার পরিবেশ কেমন দেখছেন? এখানে বিষয়টা হলো যে দুশ্চিন্তারও অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে, কেননা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা স্বাভাবিকভাবেই এটা একটা প্রেশার। আমি এখন রয়েছি মিরপুরের 10 নম্বরের কাছের একটি কলেজে। এটি হলো মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট। এখানে ইতিমধ্যেই বেল হয়ে গেছে, আপনি জানেন 10টাও বেজে গেছে। ঠিক যে সময় আপনি নিউজ শুরু করেছেন, এরপর থেকে মানুষ, যারা শিক্ষার্থীরা রয়েছেন, তারা পরীক্ষায় তাদের যে জীবনের গুরুত্বপূর্ণ একটা ধাপ, সেই ধাপের পরীক্ষায় অংশ নেওয়া শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে 2-1 শিক্ষার্থী কিছুটা দেরি করার কারণে রীতিমতো এই গেটের কাছে একটু অন্য যে অভিভাবকরা রয়েছেন কিংবা যিনি এসেছেন একটু দেরিতে, তিনি সহ সবাই একটু চিন্তিত হয়ে গেছেন। যেটাই হোক, তারপরেও বলা যায় যে এখানকার যারা কলেজ কর্তৃপক্ষ রয়েছে, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন, মোটামুটি ভাবে প্রায় সবাই পরীক্ষা কেন্দ্রে এসছেন এবং বেশিরভাগ শিক্ষার্থী, অর্থাৎ প্রায় 80 ভাগেরও বেশি শিক্ষার্থী 9:30টার আগে এসেছেন এবং তারা পরীক্ষায় অংশ নিয়েছেন। আশা করছেন যে এই পরীক্ষার মাধ্যমে তারা তাদের জীবনের যে গুরুত্বপূর্ণ যে ধাপ, সেই ধাপে আরও বেশি ভালো করবেন এবং পরবর্তীতে আপনি জানেন বিশ্ববিদ্যালয় সহ অনেক লক্ষ্য রয়েছে, সেসব জায়গায়ও তারা উত্তীর্ণ হতে পারবেন। সবচেয়ে বেশি যে জায়গায় সতর্কতাটা দেখা যাচ্ছে, সেটি হলো যে এবারের এইচএসসি পরীক্ষা ঠিক এমন একটা সময় হচ্ছে যখন করোনা মহামারীর একটা প্রভাব আমরা দেখতে পাই এবং এছাড়াও ডেঙ্গুর একটা পরিস্থিতি রয়েছে। সেই জায়গায় মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মানার একটা চেষ্টা আমরা দেখতে পাই সব শিক্ষার্থীদের মধ্যে এবং বিশেষ করে যারা কলেজ কর্তৃপক্ষ রয়েছে তারাও এটা করছে। এর বাইরে আপনি জানেন যে গেল বছরের তুলনায় এবছরে 81,000 এর মতো শিক্ষার্থী তুলনামূলকভাবে কমেছে এই এসএসসি পরীক্ষায় বসছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি অন্য যে পরিবেশগুলো এবং অন্য সার্বিক যে বিষয়গুলো এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে, সেসব বিষয়ে সবই মোটামুটি ঠিক রয়েছে। এবং আপনি জানেন 2023 সালে যে পুনর্বিন্যাস হয়েছে, যেভাবে করে যে সম্পূর্ণ পরীক্ষা একেবারে পূর্ণ নাম্বারে যে পরীক্ষাগুলো, সেই ঠিক একইভাবেই পরীক্ষাটা হচ্ছে। সার্বিকভাবেই বলা যায় যে এই পরীক্ষার পরিবেশ নিয়ে এখন পর্যন্ত অভিভাবক এবং অন্যদের মধ্যে তেমন কোনো ভিন্ন কোনো মত নেই। তবে তারা আশা করছেন যে তাদের সন্তানরা ভালো পরীক্ষা দিয়ে এবারের যে যাত্রা, সেটা ভালোভাবে উত্তীর্ণ হয়ে তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছে যাবেন। এছাড়াও আমরা জানি যে শিক্ষা উপদেষ্টা মিরপুরের ভাসানটেক সরকারি কলেজে পরিদর্শনে যাবেন, সেটা আরও কিছুটা পরে। সে সময় নিশ্চয়ই তার পর্যবেক্ষণ এবং অন্য যে বিষয়গুলো রয়েছে, কোনো অনিয়ম কিংবা ইত্যাদি আছে কিনা, সেসব বিষয় নিয়েও আমরা তার সঙ্গে কথা বলতে পারবো এবং পরবর্তীতে দর্শকদেরকে জানাতে পারবো। জি আদ্দিন, আপনাকে ধন্যবাদ।